সূর্য প্রবেশ করছে শুক্রের রাশি বৃষ রাশিতে এবং শনির দ্বারা সূর্য কিন্তু দৃষ্ট হতে চলেছে। আত্মসম্মান থেকে আরম্ভ করে আপনার যে স্বপরিচয় যেটা আপনি সমাজে বহন করছেন সেই সমস্ত বিষয়ের কারক গ্রহ হচ্ছে সূর্য। এবং এই সূর্যের অবস্থান কিন্তু তুঙ্গস্থ ভাব থেকে এবারে কিন্তু একেবারে তার শত্রু গৃহ শুক্রের রাশিতে অবস্থান করছে এবং উপরন্তু তার শত্রু গ্রহ শনি দ্বারা দৃষ্ট হচ্ছে। এই বিষয়টা অবশ্যই আপনাদের জীবন জীবিকা, পার্সোনাল যে চয়েস এবং অবশ্যই আপনার যে সেলফ আইডেন্টিটি, তার উপরে একটা কোশ্চেন মার্ক বা একটা প্রশ্ন চিহ্ন এনে দেবে। সামগ্রিক বিষয়টাকে আমরা যদি এক্সপ্লোর করি, প্রথম যে বিষয়টা দেখবো, বাংলার জ্যৈষ্ঠ মাসে সূর্য বৃষতে প্রবেশ করেছে। তো এই বৃষতে প্রবেশ করাটা সমস্যা নয়, কিন্তু সমস্যা হচ্ছে বৃষর যে রাশি সেই রাশিতে বর্তমানে শনি দৃষ্টি আছে। ফলত এই শনি দৃষ্টির আওতায় সূর্য আসার জন্য সূর্যের যে স্বমহিমা সেখানে কিছুটা কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। প্রথম যে বিষয়টা আমি এখানে উল্লেখ করব, আপনাদের ক্ষেত্রে এখানে ছোটখাটো বিষয় বা পারিবারিক ক্ষেত্রে ছোটখাটো বিষয় গায়ে মাখছেন বা আত্মসম্মানে লাগছে না মনে করছেন, সেগুলোকে একটু ইগনোর সেন্সে চললেই ভালো হয়। যদি সেটা না হয়, কাছের সম্পর্ক, আপনার পরিবারের সম্পর্কের মধ্যে খুব সামান্য সামান্য বিষয় কিন্তু ফাটল আসার সম্ভাবনা রয়েছে। সূর্যের উপর যেহেতু শনি দৃষ্টি আছে, আমি জেনারেলি কিছু বিষয়, হাড়ের সমস্যা, হেলথের ক্ষেত্রে কোনো বিশেষত ভিটামিনস ডি ইত্যাদি এগুলোর অভাব, এইগুলোর বিষয় একটু খেয়াল রাখতে হবে। এবং এখানে অবশ্যই পিতা গুরুজনদের হেলথ তথা আপনাদের যে কোনো কারোর হার্টের সমস্যার অর্থাৎ হৃদরোগের সমস্যার বিষয়ে সচেতন থাকতে হবে। সূর্য শুক্র ঘরে যাওয়া সত্ত্বেও এখানে কিন্তু সূর্যের যে নেক্সট আমাদের যে প্রভাব, সেটা যদি আমরা দেখি উচ্চস্থ প্রভাব, অর্থাৎ বাংলার বৈশাখে যে বেনিফিট বা বাংলার বৈশাখে যে আত্মসম্মান, মান, মর্যাদা পেয়েছেন, সেটা অনেকেই ভাবেন অনেক সময় একদম অক্ষুণ্ণ থাকবে, কিন্তু সেটা একই রকম ভাবে নাও থাকতে পারে। কোনো জায়গায় হয়তো মানুষজন আপনাকে বেশি পাত্তা দিয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে মনে হচ্ছে তারা হয়তো এই মুহূর্তে আপনাকে আর সেই অর্থে পাত্তা দিচ্ছে না, বা সেই অর্থে সেই জায়গাটা হয়তো আগের মতো থাকছে না। এই জায়গাটা আপনাকে কিন্তু বেশি মাত্রায় খেয়াল রাখতে হবে। এবং এখানে অবশ্যই বলবো, সূর্য প্রথমে যেহেতু নক্ষত্রগত ক্ষেত্রে তার স্বনক্ষত্র কৃত্তিকায় থাকছে, তারপরে সে অবশ্যই রোহিণী এবং তারপরে সে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় থাকছে। বৈশাখ মাসের মধ্যে না হলেও একদম শুরুর দিকে জ্যৈষ্ঠের এবং শেষ দিকটা কিছুটা মাথা গরম রাগ জেদের টেন্ডেন্সি আপনাদের উপর থাকবে। সূর্য কিন্তু এখানে বৃষর ঘরে অবস্থান করা এবং শনির দ্বারা দৃষ্ট হওয়ার জন্য পুরনো কিছু বিষয়, পুরনো কিছু সংযোগ, যেটা আপনার জীবন জীবিকা সংক্রান্ত বিষয়, পুরনো কোনো আপনার আটকে থাকা কোনো কাজের হঠাৎ করে সম্ভাবনা বা নতুন করে সেই বিষয়টা গতিপ্রাপ্ত হচ্ছে, সেই বিষয়গুলো আসার সম্ভাবনা থাকতে পারে। সূর্য বৃষ রাশি অর্থাৎ জ্যৈষ্ঠের যে প্রবাহ, সেইখানে সূর্য কিন্তু বৃষ রাশির ঘর এবং শুক্রের ঘরকে অকুপাই করেছে। এবং এই শুক্রের ঘরে সূর্যের যে রুলস, সেই রুলসটা কিন্তু সবসময় একই রকম ভাবে কাজ করে না। তো বৃষর ক্ষেত্রে আপনারা দেখেছেন যে বৃষর সিম্বল একটা হচ্ছে ষাঁড়, বা ষাঁড়ের এখানে মাথা দেখানো হয়েছে। তো বৃষর ক্ষেত্রে অনেকটা একগুঁয়ে ভাব, জেদি ভাব, বা এমন কিছু ইগো যেটা হয়তো আপনার না দেখালেই নয়, এইরকম ধরনের ইগোর বশবর্তী হয়ে প্রেমিক প্রেমিকা ধরুন কথাবার্তা বন্ধ করে দিয়ে সামান্য একটু হেসে কথা বললে বা একটা মেসেজ করলে সব সমস্যা মিটে যায়, কিন্তু তাদের দিক থেকে তারা সেটা করতে পারছেন না। এইরকম ধরনের সিচুয়েশন যদি দেখেন বহু ক্ষেত্রে আছে, তো সেক্ষেত্রে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। হচ্ছে সূর্য তো আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে না, পৃথিবী কিন্তু এখানে আমাদের বৃশ্চিক রাশিতে এসে উপস্থিত হয়েছে। যেহেতু পৃথিবী বৃশ্চিকে এসে উপস্থিত হয়েছে, তাই আমরা অবশ্যই কিন্তু এখানে সূর্যকে আপাত দৃষ্টি, যেটা আপনারা ভূগোলে পড়ে থাকবেন, আপাত দৃষ্টি সূর্যকে পৃথিবীর যে অবস্থান থেকে সূর্যকে আমরা বৃষ রাশিতে দেখছি। তো এই অবস্থান জায়গাটা কিন্তু সূর্যের সরাসরি দৃষ্টিটা কিন্তু বৃশ্চিক রাশির উপর পড়ছে, যেখানে পৃথিবী অবস্থান করছে। তো জন্মছকে আপনার সূর্য যে স্থানে আছে, ধরুন সূর্য জন্মকালীন যদি বৃষ রাশিতে আছে, বৃষ রাশির এফেক্টটা বেড়ে যাবে। আবার সূর্য যদি আপনার যে কোনো জায়গায় থাকছে, ধরুন সূর্য উচ্চস্থ ছিল এতদিন, এবারে সূর্য কিন্তু উচ্চস্থ ভাব নেই, সেই প্রভাব নেই। সূর্য ধরুন আপনার লগ্নে আছে, লগ্নে থাকার জন্য যে এফেক্ট গুলো বৈশাখে পেয়েছিলেন, এবারে দেখবেন একটু হালকা মাথা লাগছে। ধরুন সূর্য আপনার জন্মছকে দাম্পত্য ঘর বা সপ্তম ঘরে আছে, যে অশান্তিটা হয়তো বৈশাখে ছিল সেটা হয়তো অনেকটা স্থিমিত হয়েছে। ধরুন আপনার জন্মছকে সূর্য পঞ্চম ভাবে আছে, প্রেম সম্পর্কিত বিষয়ে যে সমস্যাগুলো ছিল সেটা অনেকটা মিটে গেছে। ধরুন সূর্য আপনার কর্মভাবে আছে, এখানে কর্মক্ষেত্রে হঠাৎ করে উন্নতি বা যোগাযোগের সম্ভাবনা আগে যেটা ছিল সেরকম একটা বজায় থাকছে। তো এই বিষয়গুলো কিন্তু আলাদা আলাদা আপনার জন্মছক অনুযায়ী তফাৎ হবে, কিন্তু মূল যে বিষয়টা বৃষতে সূর্য এবং আপনার জন্মছক অনুযায়ী লগ্নের কি প্রভাব, সেটা এবার আমরা আলোচনা করব। আমি প্রথমেই বলবো, যদি আপনার লগ্ন জানা থাকে লগ্নটা ফলো করবেন, না জানলে এটা রাশি ভিত্তিক দেখবেন। আর আলোচনাটা অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি একটু বলে দিই, সমস্যা আপনারা আমাদের নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। আলোচনা ফোনে বা সাক্ষাতে হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, সময় সাপেক্ষ এবং ডিটেল পাবেন, 100% গোপনীয়।
গোপনীয়তা মেনটেন করে পাবেন, একদম ঘরোয়া আলোচনা পাবেন, যার যত সময় লাগবে দেওয়া হবে সেটা একদম ঘরোয়া পরিবেশে 4 দেয়ালের ভেতরে গোপনে আলোচনা পাবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, সোশ্যাল মিডিয়াতে আপনারাও আছেন, এটা সম্পূর্ণ নিঃশুল্ক, জানেন, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায়, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন। আসল তাহলে শুরু করা যাক সূর্যের রাশি পরিবর্তন এবং তার আলোচনা। লগ্ন থেকে সূর্য সরছে, দ্বিতীয় ভাবে আসছে, মাথা ঠান্ডা হবে। প্রথমত মেষ লগ্নের মাথা ঠান্ডা হবে, রাশির ক্ষেত্রে এটা হবে। সূর্য অবশ্যই আপনাদের রাশিতে উচ্চস্থ ছিল। আর এখানে দ্বিতীয়ভাবে সূর্য, চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। আর্থিকভাবে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, অর্থনৈতিকভাবে কিছু বিষয়ে অবশ্যই কিছু চেঞ্জ পরিবর্তন থাকতে পারে। সূর্যের ওপর শনির দৃষ্টি, যাদের জন্মছকে সূর্য শনি যোগ আছে বা সূর্য শনি কোনো দৃষ্টি বিনিময় আছে, তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এবং সন্তান নিয়ে কিছু চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই দিকটা অবশ্যই বাড়াবাড়ি হলে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক। সূর্য দ্বিতীয়ভাবে এখানে আপনার কথাবার্তার ক্ষেত্রে, আপনি যদি প্রফেশনাল টক করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যেমন ধরুন কোনো লেকচার দিচ্ছেন, কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য রাখছেন, ঠিক আছে, কিন্তু পারিবারিক কথা বা খুব কাছের মানুষগুলোকে কিছুটা কড়া কথা শুনিয়ে দেওয়ার প্রবণতা থাকতে পারে। এখানে আমি ফুড পয়জনিং এর কিছু সম্ভাবনা দেখছি। খাওয়া দাওয়া রুচির বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। খাওয়া দাওয়ায় অ্যালার্জি ইত্যাদি কিছু থাকলে সেই বিষয়টাকে অবশ্যই কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। সূর্যের দৃষ্টি সরাসরি আপনাদের রাশির অষ্টমে থাকছে। ইউরিনারি বা ইত্যাদি ইউরিন রিলেটেড কিছু বিষয়ের সমস্যা চললে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। এমনি বড়সড় হেলথ ইস্যু থাকবে না, কারণ মঙ্গল এখন অব্দি আপনাদের লগ্নে বিরাজ করছে, অর্থাৎ লগ্নপতি লগ্নে, সেটা অ্যাডভান্টেজের জায়গা। কিন্তু এটা অবশ্যই কিন্তু কিছুটা জায়গা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এই ট্রানজিটটা আমি বলবো সন্তানের কোনো কেরিয়ার, ফিউচার এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। সন্তান যারা ধারণ করে আছেন, স্পেশালি তাদের ছকে সূর্য শনি যোগ থাকলে একটু খেয়াল রাখবেন। আরো জানতে অবশ্যই, সবটা জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে শুক্র বৃহস্পতি সংযোগের ভিডিওটা দেখতে হবে। অবশ্যই বৃহস্পতি উচ্চস্থ হওয়ার আগে আগে কি কি সমস্যা দিতে পারে, আর যে ঘর থেকে চলে যাচ্ছে সেই ঘরে কি কি শূন্যতা তৈরি হবে সেটা দেখে নেবেন। সমস্যার নাম্বারটা দেওয়া রইল, যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্নাংশী আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশিতে প্রবেশ করছে সূর্য, এবং প্রত্যেক জ্যৈষ্ঠ মাসেই প্রত্যেক বছরে সূর্য কিন্তু আপনাদের লগ্ন বা রাশিতে অবস্থান করে। তো কি ফল পাবেন দেখুন, সূর্যের প্রবেশ লগ্নে অবশ্যই আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা, যশোভাগ্যের ক্ষেত্রে ভালো। চতুর্থপতি হিসেবে সূর্য প্রবেশ করছে লগ্নে, এখানে কিন্তু গৃহ বাড়ি বাস্তু সংযোগগুলো এখানে তৈরি হতে পারে। বাড়ির জিনিসপত্র কেনাকাটি, পার্সোনাল কাজ, পারিবারিক কাজগুলোতে ভালো ফল পাবেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা, কিছু পদোন্নতি, গ্রেডেশন প্রাপ্তি অফিসে থাকলে সেগুলো কিন্তু হয়ে যাবে। মাথা গরম বাড়বে, রাগ বাড়বে, জেদ বাড়বে, ক্রোধ বাড়বে, এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। চোখের সমস্যা তথা চুল, মাইগ্রেন, স্কিন রিলেটেড সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। সূর্য লগ্নে থাকার জন্য একটু সম্পর্ক, যেমন দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্ক, এই বিষয়গুলোতে অনেকের ক্ষেত্রে কিন্তু একটু জেদ, রাগ, মানে নিজের একগুঁয়াতার জন্য কিছু সম্পর্কে টানাপোড়েন হতে পারে। এই বিষয়টা জ্যোতিষীয় পরামর্শ আপনাদের নিতে হতে পারে প্রয়োজনে। এই সময়টা কিন্তু ইম্পর্টেন্ট, পারিবারিক কাজগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে। সরকারি কিছু প্রকল্পের টাকা পয়সা, গ্র্যান্ট প্রাপ্তিতে ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন। মায়ের হেলথ নিয়ে আগে থেকে সমস্যা চলে, সেটা কিছুটা নিবারণের দিকে এখানে থাকবে। জেনারেল পড়াশোনা, সরকার রিলেটেড কাজকর্ম যুক্ত, প্লাস মেডিকেল সার্ভিসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। সূর্যের দৃষ্টি সরাসরি দাম্পত্যভাবে থাকার জন্য একটু জেদ, অভিমান এই বিষয়টাও থাকবে। ইলেকট্রিক্যাল পেশা বা ইত্যাদি রিলেটেড যারা ব্যবসা করছেন তারা কিন্তু জেনারেল ফলগুলো ভালো পাবেন। সমস্যার নাম্বার তো দেওয়া রইল, এটাতেই যোগাযোগ করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই শুক্রের ভিডিওটা দেখে নেবেন। শুক্র আপনাদের লগ্নের, শুক্র দ্বিতীয়ভাবে গেছে এবং তার সঙ্গে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার আগের ফলগুলো দেখে নেবেন। লগ্ন মিথুন বা রাশি যদি আপনার হয়, তাহলে সূর্য জ্যৈষ্ঠ মাসে রাশির দ্বাদশে প্রবেশ করছে। তো এই দ্বাদশ ভাবে সূর্যের প্রবেশ তৃতীয় পতি হিসেবে দূরযাত্রা, কোনো জায়গায় ভ্রমণ, কোনো জায়গায় ঘোরাঘুরি, এগুলোকে রিপ্রেজেন্ট করছে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। আপনার ভাই বোন, আপনার থেকে ছোট যারা, এদের কোনোভাবে দূরযাত্রা বা ইত্যাদি হওয়ার সম্ভাবনা বা প্রবণতা থাকতে পারে। দূর থেকে আসা কোনো সম্বন্ধ, যোগাযোগ, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। সূর্য মানে তৃতীয় পতি হিসেবে দ্বাদশে অবস্থান করছে। জেনারেলি আপনার ভাই বোন স্থানীয় কারোর হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। আপনাদের কিছুটা গাইনি সমস্যা এবং চোখের সমস্যার বিষয়ে সচেতন থাকা দরকার। দূরের ব্যবসাগুলো যোগাযোগ আসবে। সরকারি বা মেডিকেল, বিশেষত সরকারি প্লাস মেডিকেল সাবজেক্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিছু অ্যাডভান্টেজ থাকবে। তবে দেখুন, সূর্য উচ্চস্থ ছিল, উচ্চস্থ থাকার জন্য আপনারা কমিউনিকেশন পার্টটা, যেমন টার্গেট ওরিয়েন্টেড কাজকর্ম, কোনো প্ল্যানিং, প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম,
প্রোগ্রাম, এগুলোতে যতটা আপনারা আগের বাংলার বৈশাখে যতটা ভালো ফল পেয়েছেন, জ্যৈষ্ঠতে কিন্তু কিছুটা হলো সেই জায়গাটা কোথাও যেন একটু অভাব বোধ করতে পারেন। এবং এখানে সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মন ভীষণ রাগী বা একটু ক্রোধী থাকবে, ভেতরে ভেতরে কিছু পুষে রেখেছেন জেদ অভিমান, এগুলো কিন্তু কিছুটা প্রভাবশালী হবে। সূর্যের দৃষ্টি এখানে সরাসরি আপনাদের ষষ্ঠ স্থানে থাকবে। তো চিকিৎসার প্রয়োজনে কোনো জায়গায় দূরযাত্রা, মেডিকেল কাজকর্মের জন্য দূরযাত্রা এগুলো হতে পারে। শত্রু নাশ হবে, তবে চট করে একটু রেগে যাওয়া, খিটখিটে মেজাজ এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে আসতে পারে। কিন্তু দেখুন, লগ্নের ওপর বৃহস্পতি এবং শুক্রের অবস্থান, এবং এর মধ্যে বৃহস্পতি সরে যাবে লগ্ন থেকে, বেশ কিছু বিষয় মিস করবেন। তো কি কি মিস করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমি বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার আগের প্রভাব যেটা, সেই ভিডিওতে, এবং বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার পরে কি ফল পাবেন সেটাও অবশ্যই আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর সূর্য যে ট্রানজিট করছে এই সময় কিন্তু ট্রান্সফার রিলেটেড বিষয়গুলো আসতে পারে আপনাদের লাইফে। তবে কর ফাঁকি, ট্যাক্স ফাঁকি যারা দেন, কোনো বিষয়ে সরকারকে কোনো কাজে ফাঁকি দেন, এরা কিন্তু চাপে পড়ে যেতে পারেন সূর্য দ্বাদশে যাওয়ার জন্য, এটা কিন্তু খেয়াল রাখবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করতে চলেছে আপনাদের একাদশ ভাবে। দ্বিতীয় এবং একাদশের কানেকশন কিছু অর্থপ্রাপ্তির যোগ অবশ্যই দেবে। আটকে থাকা টাকা পয়সা থেকে আরম্ভ করে মাইনেপত্র প্রাপ্তির ক্ষেত্রে ভালো ফল পাবেন। কথা বেচে যারা খান তাদের ক্ষেত্রে বিশেষ প্রাপ্তির যোগ আছে। আত্মীয় স্বজন মারফত কোনো সোর্স, কোনো যোগাযোগ এগুলো লাইফে ম্যাচিওর করতে পারে। কিন্তু ইচ্ছা শখ পূরণ বা বিবিধ কিছু কেনাকাটি, এসি, ফ্রিজ, টিভি ইত্যাদি কিনলেন, সেই কারণে কিছু অর্থ ব্যয়েরও সংযোগ হরস্কোপে প্রবলভাবে দেখা যাচ্ছে। এবং যেহেতু এখানে সূর্য অবস্থান করছে আপনাদের একাদশ ভাবে, এখানে যশ ও ভাগ্য বাড়তে পারে, মান সম্মান প্রতিষ্ঠা প্রাপ্তি এই জায়গাগুলো এই সময় কিন্তু বাড়তে পারে। এই বিষয়গুলোতে আপনারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। ব্যক্তিগত কাজকর্ম করার ক্ষেত্রে এই সময়টা স্বাভাবিক থাকবে। সূর্য একাদশে অবস্থান করার জন্য জেনারেলি পঞ্চমে দৃষ্টি দেবে। প্রেমের ক্ষেত্রে একটু জেদ, সামান্য একটু ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা হরস্কোপে বাড়তে পারে। এখানে সূর্যের দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবে আছে, তো এখানে বিদ্যাযোগের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। সরকারি রিলেটেড কোর্স, আন্ডারটেকিং কোর্স ইত্যাদিতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। একাদশস্থ সূর্য আপনার পিতা, গুরুজনদের থেকে আপনাকে কোনো হেল্প দিতে পারে, তাদের সাহায্যে কোনো কাজ আপনি উতরে যেতে পারেন, তাদের সাহায্যে কোনো বিষয় থেকে আপনি কিন্তু এই সময় গুড রেজাল্ট পেতে পারেন। এছাড়া অবশ্যই এই সময়টা আমি এটুকু বলবো, কোনো রয়্যাল ফ্যামিলি বা কোনো উচ্চ বংশে বিবাহ যোগ যদি আপনার জন্মছকে থাকে, তাহলে সেই যোগ এই সময় কিন্তু সক্রিয় হতে পারে বা অ্যাক্টিভেট হতে পারে। এবং সূর্য যেহেতু এখানে একাদশে অবস্থান করছে, এই সময় সোশ্যাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, সামাজিক ক্রিয়াকর্মে এই সময় কিন্তু গুড রেজাল্ট পাবেন। ফ্যামিলি ইনকাম এই সময়, টোটাল আপনার ইনকাম না হলেও ফ্যামিলি ইনকাম যেটা বোঝা যায়, পারিবারিক ইনকাম এই সময় কিন্তু বাড়তে পারে। তো এই বিষয়গুলোতে আপনারা কিন্তু একদম হাতে গরম ভালো ফল পেতে পারেন। এবং দেখুন, শুক্র আপনাদের দ্বাদশে প্রবেশ করছে, লগ্নে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি এবং উচ্চস্থ হবে। এর কিছু ভালো এবং মন্দ ফলও আছে। তো এই বিষয়টা নিয়ে বৃহস্পতি যে রাশিতে প্রবেশের আগে আগে যে সমস্যাগুলো, যে ভিডিওটি আপডেট দিচ্ছি অবশ্যই দেখে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। আপনার সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন এবং সিংহ রাশির অধিপতি সূর্য বৈশাখে উচ্চস্থ থাকার পর জ্যৈষ্ঠে সে কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের কর্মভাবে। এবং এই কর্মভাবে সূর্য কিন্তু দিগবলী হয়, অর্থাৎ নাম্বার 10, অর্থাৎ 10 নম্বর ঘরে যখন সূর্য আসে লগ্ন সাপেক্ষে, সেই সূর্য কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়। 10 নম্বর ঘর হচ্ছে কাজকর্মের ঘর। আর লগ্নপতি কর্মভাবে থাকার জন্য অবশ্যই কিন্তু কাজকর্মে মতি জাগবে। মানে যারা একদম কাজকর্ম থেকে দূরে সরে এসেছিল, কাজ করতে ভালো লাগছে না, বোরিং লাগছে, কোনো না কোনো কারণে কাজের ক্ষেত্রে আবার একাগ্রতা, মনোনিবেশ এগুলো কিন্তু ফিরবে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি, অর্থপ্রাপ্তি যোগ এই সময় ভালো। এবং অবশ্যই ফ্রেশার যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন কাজকর্ম প্রাপ্তির ক্ষেত্রে সময়টা বিশেষভাবে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো যেতে পারে পড়াশোনা, উচ্চশিক্ষার ভাব। তবে সূর্যের দৃষ্টি চতুর্থ ভাবে থাকার জন্য মনের মধ্যে মাঝে মাঝে জ্বালা, পীড়া, দহন, কিছু জায়গায় জেদ, অভিমান এগুলো কিন্তু একটু বেশিই থাকবে। সূর্য কর্মমুখী থাকার জন্য যারা একটু বেশি ওয়ার্কহলিক, পরিবারকে বেশি সময় দিতে পারছেন না, কাজের মধ্যে ডুবে থাকছেন, এক্ষেত্রে একটু মতপার্থক্য পরিবার এবং আপনার মধ্যে হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেলি আমি এটুকু বলবো যে এই সময়টা পড়াশোনা, উচ্চশিক্ষা, চাকরিমুখী পড়াশোনা, কোনো কোর্স করা, এই দিক থেকে দেখতে গেলে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং অবশ্যই সূর্যের যে প্রভাব আপনাদের কর্মস্থানে আছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই মনোসংযোগ বা ইত্যাদি বৃদ্ধিতে বা জেনারেলি কনসেন্ট্রেশন বৃদ্ধিতে সাহায্য করবে। রাগ কিছুটা কমবে, কারণ সূর্য মঙ্গল যোগ থেকে সূর্য সরে আসছে। ক্রোধ, রাগ, জেদ এগুলো কিন্তু কিছুটা কমের দিকে থাকবে। ইতিমধ্যে বৃহস্পতির ট্রানজিট আসন্ন, তার আগে আগে বেশ কিছু পরিবর্তন হবে, সেই বিষয়ে ভিডিওটি আপডেট দিয়েছি। কর্মপতি শুক্র নিজে একাদশে এবং দশমে সূর্য, কর্মক্ষেত্রে প্রাপ্তি, অ্যাচিভমেন্ট, ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রেই কোনো আয় বৃদ্ধি এগুলোর সম্ভাবনা এই সময় প্রবল। আরও জানতে আপনারা অবশ্যই শুক্র, বৃহস্পতি এবং কেতু শনি ভিডিওটা দেখে নেবেন। সমস্যা তো নাম্বারে যোগাযোগ করবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে।
কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে সূর্য অবস্থান করতে চলেছে আপনাদের রাশির ভাগ্যস্থানে। অষ্টম ভাবে কিছু নেগেটিভ ফল কাটিয়ে সূর্য এবার নবম স্থানে, দ্বাদশ এবং নবমের কানেকশন। দ্বাদশ হচ্ছে দূরযাত্রা, বিদেশ যাত্রা, শয্যাসুখ, ব্যয়, মোক্ষ লাভ ইত্যাদি, এবং অবশ্যই নবম হচ্ছে ভাগ্য, পরিস্থিতির অধিপতি, পিতা, গুরুজন ইত্যাদি দেখা হয়। তো দ্বাদশপতি নবমে প্রথমেই বলবো সূর্যের অবস্থান এখানে বিদেশ যাত্রা, দূরযাত্রা যোগকে লাগু করছে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে, ধর্ম কর্ম ধার্মিক কাজকর্মে মতি থাকবে। সরকারি কর্মী তথা রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে সূর্য নবম স্থানে থাকার জন্য। দূরে শিক্ষা পড়াশোনা পড়তে যাওয়া, দূরে পড়াশোনা করা বা জেনারেল পড়াশোনা, বিশেষত মেডিকেল ফিল্ড নিয়ে পড়াশোনার ক্ষেত্রে সময়টা অতীব ভালো যেতে পারে। সরকারি সাহায্য প্রকল্পের টাকা পয়সা পেতে পারে। কিছু জায়গায় আপনাকে কিন্তু মানে আপনার না চাইতেও দূরে কোনো ট্রান্সফার চেঞ্জ এগুলো হতে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর রাখবেন। সূর্যের ওপর শনির দৃষ্টি আছে, ঘুমের বিষয়টা আপ ডাউন করবে, একটু গাইনি সমস্যা, লোয়ার অর্গান ডিজিজের বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। সূর্য অবশ্যই দশম ভাবে, এখানে কিন্তু প্রতিষ্ঠা লাভ, আপনার ক্ষেত্রে কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি এগুলোকে কিন্তু সহায়তা করবে। সূর্যের দৃষ্টি তৃতীয় ভাবে থাকার জন্য একটু জেদ বাড়বে, সাহস পরাক্রম উদ্যমী মনোভাবও এই সময় বজায় থাকবে। শুক্র বর্তমানে অবশ্যই আপনাদের রাশি দশমে প্রবেশ করেছে, এবং অবশ্যই কিন্তু সূর্য, এই শুক্র এবং বৃহস্পতির সংযোগটা দশমে চলছে। এখানে কর্মভিত্তিক কিছু পরিবর্তন এই সময় আসন্ন, এবং বৃহস্পতি সরে যাওয়ার জন্য কাজকর্মে কিছু চেঞ্জ ফিল করবেন। দেখুন, সূর্য যেহেতু নবমে আছে, ভাগ্যস্থানে আছে, এই সময় কিন্তু বিশেষভাবে আপনি কোনো যদি মেডিকেল কাজ করাতে চান বা মেডিকেল রিলেটেড কিছু কাজ করাতে চান, সেক্ষেত্রে সময়টা ভালো। মেডিকেল ইত্যাদি বিষয়ে যদি আপনি প্রফেশনাল ফিল্ডে থাকেন, সেক্ষেত্রেও সময়টা ভালো। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে সাময়িক সতর্ক থাকা দরকার। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে সূর্য আপনাদের একাদশপতি অর্থাৎ প্রাপ্তির অধিপতি হিসেবে প্রবেশ করছে। আয়ু পরিবর্তন অবশ্যই কিন্তু আপনাদের গুপ্ত বিষয়ের ঘর অষ্টম ভাবে, সেখানে সূর্য কিন্তু অবশ্যই শনি দ্বারা দৃষ্ট হবে। তো এখানে কয়েকটা বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে পিতা গুরুজনদের স্বাস্থ্য সম্পর্কে এই সময় একটু অবশ্যই সতর্ক থাকা দরকার। এই সময় সরকারি বিষয়গুলোতে কোনো আইনানুগ জটিলতা আসতে পারে, কোনো কিছু ফাঁকি দেওয়া থাকলে, কোনো বেআইনি কিছু হয়ে থাকলে সেগুলো কিন্তু আপনার উপর কিছুটা বর্তাতে পারে। রুটিন ট্রান্সফার চেঞ্জ, পরিবর্তন, ট্রান্সফারের সম্ভাবনা এই সময় বিদ্যমান। যে কোনো অফিস কাছারি, আপনার পার্সোনাল কাজে কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। পেচ্ছাপ বা মূত্রঘটিত সমস্যা বা ইউরিনারি সমস্যা বা কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ইভিন গাইনি সমস্যাও আসতে পারে। গবেষণা রিসার্চ সাধনা, গুপ্ত বিদ্যা চর্চা এগুলোতে ভালো ফল পাবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে হঠাৎ কোনো বড় টুইস্ট আসতে পারে। বেশি জায়গা থেকে মামলা মোকদ্দমায় কিছু ভালো ফল এই সময় পাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সূর্যের দ্বিতীয় ভাবে দৃষ্টি থাকছে, ফলে আপনার বাণী দোষ কিছুটা থাকবে, কড়া কথা কাউকে শুনিয়ে ফেলতে পারেন। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে একটু সচেতনভাবে প্রয়োগ করতে হবে। এছাড়া সূর্য অবশ্যই পড়াশোনা, জেনারেল ইত্যাদি বিষয়ে ভালো ফল দেবে। কিছু বিষয় হঠাৎ কিছু পরিবর্তনের মাধ্যমে কিছু প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তবে সোশ্যাল বিষয়গুলো থেকে কোনো আলপাটকা মন্তব্য করা, সামাজিকভাবে কোনো সামাজিক মাধ্যমে কিছু বিরূপ মন্তব্য করা, এগুলো থেকে একটু বিরত থাকা দরকার। জয়েন্ট পেন রিলেটেড, হাঁটুর সমস্যা রিলেটেড সমস্যা কিছুটা কিন্তু বাড়তে পারে। তো আরো জানতে আপনারা অবশ্যই দেখে নেবেন। শুক্র আপনাদের লগ্নের সে দ্বিতীয়, সে অষ্টম থেকে নবমে গেছে সেই ট্রানজিটটা, এবং বৃহস্পতি উচ্চস্থ হবে দশমে। তার আগে নবম ছেড়ে যাওয়ার জন্য নবমে কিছু প্রবলেম আসতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা ডিটেলে করা হচ্ছে। সমস্যা তো নাম্বারে যোগাযোগ করছেনই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে। সূর্য তার ষষ্ঠ ভাবে উচ্চস্থ ভাব পেরিয়ে আপনাদের কর্মপতি সূর্য এবারে কিন্তু ব্যবসার ঘর সপ্তম স্থানে। তো সপ্তম স্থানে সূর্যের যে অবস্থান সেটা ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগকে ইন্ডিকেট করবে। ব্যবসার ক্ষেত্রে কিছু প্রাপ্তি এবং চাকরি থেকে সুইচ করা ব্যবসার দিকে, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে। তবে সূর্য সপ্তম স্থানে, ব্যবসার যে ট্রিক্স, ব্যবসার যে পোলাইটনেস, কাউকে সুন্দরভাবে কিছু বোঝানো, কোনো কাস্টমারকে রাজি করানো, কনভিন্স করানো, এই জায়গাটা একটু অভাববোধ দেবে। কাউকে কিন্তু কড়া কথা একটু শুনিয়ে ফেলতে পারে। দাম্পত্য সুখে সাময়িক ইগো ক্ল্যাশ সূর্য কিন্তু দিতে পারে। চাকরি বা প্রফেশন এই ধরনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, যশোভাগ্য এগুলো কিন্তু ভালো হবে। আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতিসূচক ঘটনা ঘটতে পারে। তবে শুক্র যেহেতু অষ্টমে ট্রানজিট করেছে, আমি শুক্রের ভিডিওতে বলেছি, তার একবার রিপিট করছি, এই সময় কিন্তু বৈবাহিক রিলেশনশিপে আগে থেকে প্রবলেম চললে বা স্বামী স্ত্রীর স্বাস্থ্যজনিত প্রবলেম চললে সেই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। জেনারেল এই সময় কিন্তু পড়াশোনা, উচ্চশিক্ষা এই জাতীয় ক্ষেত্রে ভালো।
চাকরিমুখী পড়াশোনা যারা করছেন ভালো, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে খুবই ভালো যাবে। সামাজিক প্রতিপত্তি, সোশ্যাল ইনফ্লুয়েন্স, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। সরাসরি লগ্নভাবে বা আপনাদের রাশিতে সূর্যের দৃষ্টি থাকার জন্য একটু সামান্য ছোটখাটো বিষয় একটু ইগো ক্ল্যাশ হবে। তবে সূর্য মঙ্গল যোগ সরে যাওয়ার জন্য জেদ রাগ একটু কমবে। কিন্তু ইগো সমস্যা বলতে যেটা বুঝি, চট করে একটু গায়ে মেখে নিচ্ছেন কোনো কথা, এগুলো কিন্তু বাড়তে পারে। কোনো রয়্যাল ফ্যামিলি বা কোনো উচ্চ বংশে যদি বিয়ে হওয়ার যোগ আপনার জন্মছকে থাকে, তাহলে তাহলে এই সময় সেই যোগ কিন্তু সক্রিয়তা পেতে পারে বা সেই যোগ অ্যাক্টিভেট হতে পারে। আর আমি এটা বলবো, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই কিন্তু একটু এই সময় মানিয়ে চলাটা আমি পরামর্শ দেবো। কিছু সমস্যা হলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। কর্মক্ষেত্রে এই সময় কিন্তু কিছু বিষয়ে মান সম্মান প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু হতে পারে। দেখুন, বৃহস্পতি অষ্টম থেকে সরছে, এর একটা ভারী ইম্প্যাক্ট আছে। অবশ্যই অষ্টমে বৃহস্পতির অবস্থান এবং ট্রানজিটের যে আগের মুহূর্ত কি কি ফল দেবে সেই বিষয়ে ভিডিও যেটি আপডেটস আছে দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সূর্য প্রবেশ করছে ধনু লগ্ন ধনুরাশি সাপেক্ষে তাদের কিন্তু ষষ্ঠ ভাবে। ষষ্ঠ হচ্ছে রোগ, রিপু, ঋণ, প্রতিযোগিতা। এখানে সূর্য কিন্তু বেশ স্ট্রং থাকে, ফলত শত্রু নাশ করবে। সূর্য গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন। অবশ্যই শত্রুরা কিছুটা দূরীভূত হতে পারে। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এখানে সাধারণভাবে অবশ্যই আমি বলবো, এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, যে কোনো বিষয় বিদ্যাযোগের ক্ষেত্রে বেশ ভালো। চাকরি যারা প্রার্থী আছেন, চাকরি প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। ষষ্ঠে সূর্য মাঝে মাঝে পিতার সঙ্গে মতের অমিল দিতে পারে, তার সঙ্গে ঝগড়াঝাটি বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। তার স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন, মানে আপনার পিতার স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। এখানে জেনারেলি আপনি সূর্যের প্রভাব যেহেতু ষষ্ঠভাবে আছে, একটু মেজাজ স্ট্রং করে ফেলবেন। শত্রুকে ধরে আনতে বললে মেরে আনবেন, এই জাতীয় বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে। সূর্যের দৃষ্টি দ্বিতীয় এখানে কিন্তু ষষ্ঠ থেকে অবশ্যই দ্বাদশ ভাবে থাকার জন্য একটু ঘুমের ডিস্টারবেন্স সামান্য দিতে পারে। তবে ভাগ্যপতি এখানে শনি দৃষ্ট হয়ে গেছে, তো শনি দৃষ্ট হওয়ার জন্য যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু, এরকম হতে পারে। উচ্চশিক্ষা, পড়াশোনা এই জাতীয় বিষয়গুলো মোটের ওপর ভালো হবে, সেখানে সমস্যা থাকছে না। কোমরের ব্যথা বেদন রিলেটেড সমস্যা থাকলে সেটার বিষয়ে একটু সচেতন থাকবেন। সূর্য যেহেতু নবমপতি, ধর্ম কর্ম ধার্মিক ক্রিয়াকর্ম এই সময় একটু ভালো ফল পাবে। দেখুন, লগ্নপতি বৃহস্পতির ট্রানজিট আসন্ন, বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছে। তো উচ্চস্থ বৃহস্পতি হওয়ার পর তো অনেক ভালো ফল ওয়েট করছে, কিন্তু হওয়ার মুহূর্তকালে সপ্তম থেকে বৃহস্পতি সরে যাওয়ার জন্য বেশ কিছু বিষয় মিস করবেন। তো এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা, বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার আগের অবস্থা এবং অবশ্যই শুক্রের ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন। সূর্য ষষ্ঠে গেছে, এই সময়টাকে আপনি সরকারি প্রকল্প, সরকারি কাজকর্ম, কোনো পেন্ডিং ব্যাংকিং কাজ, ঋণ প্রকল্প ইত্যাদিতে কাজে লাগাতে পারেন। কোনো কাজ শেষ করার জন্য, মেডিকেল কাজ করার ক্ষেত্রে সময়টা ভালো দিতে পারে। এই বিষয়গুলোতে গুড রেজাল্ট পাবেন। সমস্যাটা নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু প্রেমভাব পঞ্চম ভাবে প্রবেশ করছে অষ্টমপতি হিসেবে। ইতিমধ্যে প্রেমের অধিপতি শুক্র কিন্তু ষষ্ঠে গেছে। প্রেমে কিছুটা বাদানুবাদ, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। সমস্যা বাড়লে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতেই হবে। পঞ্চমে সূর্য বিদ্যাভাবের ক্ষেত্রে ভালো, গবেষণা, রিসার্চ এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো ফল থাকছে। ক্রিয়েটিভিটি, কিছু প্রতিভা, সরকারি কাজে উন্নতি এবং মামলা মোকদ্দমার গতি প্রকৃতি ভালোর দিকে পরিবর্তন, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকতে পারে, পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। সূর্যের দৃষ্টি একাদশে থাকার জন্য সাম্মানিক কোনো উপাধি, কোনো পদ প্রাপ্তি এবং কিছু বিষয়, কোনো আপনার প্রাইজ প্রাপ্তি, প্রাইজ মানি প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অবশ্যই এখানে ডাক্তারি, মেডিকেল ফিল্ডের অন্যান্য পার্টে যারা কাজ করছেন, ইলেকট্রিক্যাল পেশার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। নতুন করে কোনো যৌথ বিজনেস বা নতুন কোনো পার্টনারশিপ এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে। সূর্য পঞ্চম ভাবে অবস্থান করার ক্ষেত্রে অবশ্যই যারা কোনো অ্যাডভাইসারি কাজের সঙ্গে যুক্ত আছেন বা কোনো জায়গায় নেতা নেতৃস্থানীয় যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু পজিটিভ থাকবে। অন্তর্মন একটু জ্বালাপীড়া থাকবে, তবে মানসিক ক্ষেত্রে যে চতুর্থে সূর্য উচ্চস্থ সঙ্গে মঙ্গল যে প্রচন্ড দহন, জ্বালাপীড়া, ক্রোধ ছিল সেটা কিছুটা কমের দিকে থাকবে। তো আপনাদের অবশ্যই শুক্রের ট্রানজিটটা দেখতে হবে এবং বৃহস্পতি তুঙ্গস্থ হলে অনেক ভালো ফল পাবেন, কিন্তু তার আগের মুহূর্তটা কিছু সমস্যা থাকতে পারে। সেই সময়টা যে ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফল। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ভাব মনোভাবে কিন্তু প্রবেশ করছে সূর্য। চতুর্থ ভাবে সপ্তমপতির অবস্থান, বাড়ির কাছাকাছি জায়গা থেকে সম্বন্ধ আসার, বিবাহ সংযোগ যোগ আসার বা ব্যবসার কোনো খবরাখবর আসার সম্ভাবনা রয়েছে। সূর্য হচ্ছে সপ্তমে ব্যবসার অধিপতি এবং এখানে অবশ্যই সূর্য আপনাদের চতুর্থ মনোঘরে আছে। একটু জ্বালাপীড়া, মনের ভেতর ক্রোধ বাড়বে। পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন। শনি দৃষ্টি বা সূর্য শনি যোগের প্রভাব থাকলে দাম্পত্য অশান্তির সম্ভাবনা কিছুটা কিন্তু বাড়ছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এখানে আমি এটা বলতে পারি, সূর্য চতুর্থ এবং শনি দৃষ্টি হার্ট পেশেন্টদের ক্ষেত্রে, বিশেষত লগ্ন সাপেক্ষে যারা হৃদরোগের পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সেই বিষয়ে সচেতন থাকা দরকার। সূর্যের দৃষ্টি কর্মভাবে আছে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, সম্মান প্রাপ্তি,
কর্মক্ষেত্রে গ্রেডেশন বৃদ্ধিগুলোর সম্ভাবনা রয়েছে এবং কাজের জায়গায় কিছু বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, সূর্যের উপর যেহেতু শনির দৃষ্টি আছে, তো এই ক্ষেত্রে আপনি কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো বিষয় একটু ভাবনা চিন্তা করে নেবেন। পুরনো কোনো কথা, ব্যথা বা পুরনো কোনো স্মৃতি আপনার মনকে কিন্তু ভারাক্রান্ত করতে পারে। সূর্য চতুর্থভাবে থাকার জন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে সময়টা ভালো। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে ভালো ফল পাবেন। চাকরির পাশাপাশি ব্যবসা বা ব্যবসার সঙ্গে চাকরি কোনো সুইচ করার ক্ষেত্রে কিছু জায়গায় ভালো ফল অবশ্যই থাকছে। পরিবারের মতকে গুরুত্ব দেবেন। ছোটখাটো বিষয় বাড়ির তুলনায় বাইরের পরিবেশটা আপনাকে বেশি আকর্ষিত করবে। সমস্যায় তো নাম্বারে যোগাযোগ করে নিচ্ছেন এবং বৃহস্পতি উচ্চস্থ হওয়ার আগে যে বিষয়গুলো বা পঞ্চম ঘর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর থেকে বৃহস্পতি সরে যাচ্ছে, কি কি বিষয়গুলো মিস করবেন সেই নিয়ে যে আলোচনা, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফল। মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে তৃতীয়। তো তৃতীয় ভাবে ষষ্ঠপতির অবস্থান এখানে আপনার সাহস, পরাক্রমকে, উদ্যমকে বাড়াবে, উদ্যোগী মানসিকতা এখানে এনে দেবে। তবে সূর্য তৃতীয় ভাবে থাকা এবং দ্বিতীয় ভাবে মঙ্গল থাকার জন্য আপনার অ্যাগ্রেশন বা ফ্রাস্ট্রেশন যাই থাকুক না কেন আপনার ভেতর, সেটা কিন্তু একটু বেশি থাকবে। এটা কন্ট্রোল করতে হবে। ছোটখাটো বিষয় কিন্তু ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। অনলাইন কমিউনিকেশন, যোগাযোগ এগুলো ভালো হবে। মেডিকেল পারপাসে বা অন্য কোনো চাকরির প্রয়োজনে কিছু জায়গায় কোনো শর্ট ডিস্টেন্স যাবে, মানে কাছাকাছি, খুব দূরে নয়, কাছাকাছি জায়গায় যাত্রা হতে পারে। বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু সাধারণভাবে বাণী দোষ একটু আছে এই মুহূর্তে। হরস্কোপে ধুমধাম বলে দেওয়া, কড়া কথা বলে দেওয়া, অপ্রিয় সূত্র বলে দেওয়া, এগুলো কিন্তু নেতিবাচক ফলের মধ্যে থাকছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, তবে শনি সূর্য যোগ থাকলে এই সময় অযাচিত হাতে কানে ব্যথা বেদনা, কিছু বিষয় কোনো হাড় রিলেটেড সমস্যাগুলো আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কোনো কাজে সামান্য দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কখন দেরি হতে পারে? সূর্য শনি যোগ থাকলে। এর বাইরে সূর্যের দৃষ্টি ভাগ্যস্থানে, যে ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্মের মতি পাবেন। পিতা গুরুজনদের থেকে কোনো বিষয়ে হেল্প পেতে পারেন। তবে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেই দিকটা হালকাভাবে নেবেন না। সেই দিকটা অবশ্যই কিন্তু আপনাকে সচেতন এবং খেয়াল রাখতে হবে। তৃতীয় স্তর সূর্য ভাই বোনের সঙ্গে খানিকটা মতের অমিল দিতে পারে। সাধারণভাবে ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো, এবং যে কোনো বিষয় কোথাও গিয়ে করতে হবে এমন কোনো কাজকে অবশ্যই প্রাধান্য দিন। ট্রান্সপোর্ট বা ঘোরাঘুরি করে কাজকর্মে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, তার আগে আগে চতুর্থ ঘর যে বৃহস্পতি ছেড়ে দেবে, সেই জন্য চতুর্থ ঘরে কি কি সমস্যা হবে সেই নিয়ে ভিডিওটি আপডেট দেওয়া আছে। সঙ্গে কিন্তু অন্যান্য ক্ষেত্রে শুক্রের ভিডিও এবং শনির ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। দেখুন স্ক্রিনে ফুটে হচ্ছে ভিডিওগুলি দেখে নিন। নমস্কার।